এই চকলেট কেকের রেসিপিটা স্কিপ করে গেলে কিন্তু আপনাদেরই লস। কারণ এত সহজে শুধু দুই একটা বাটি থাকলে বানিয়ে ফেলতে পারবেন এই চকলেট কেক। লাগবে না ওভেন, লাগবে না বেকিং পাউডার, এমনকি ময়দাও লাগবে না। শুধু বিস্কুট দিয়ে তৈরি হবে এমন নরম চকলেট কেক। পুরো রেসিপিটি দেখতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এই রেসিপিটি যাকে বানিয়ে খাইয়েছি সবাই 10-এ 10 দিয়েছে। আবারও বলছি, ফুল ভিডিও দেখবেন, না হলে কিন্তু আপনাদেরই লস। প্রথমে আমি নিয়েছি 1 প্যাকেট চকলেট বিস্কুটস। এই রেসিপিটার জন্য আলাদা করে কোনো কেকের বা ময়দা বা বেকিং পাউডার লাগবে না। এই বিস্কুট দিয়ে তৈরি হবে আমাদের চকলেট কেক। আপনারা চাইলে যে কোনো বাজারের কালো বিস্কিট নিতে পারেন। এখন আমি নিয়ে নিলাম এখানে ব্লেন্ডার জার। এখানে আমাকে বিস্কুটগুলি ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। যত ভালোভাবে বিস্কুটগুলো গুঁড়ো হবে আমাদের কেকের বেটার তত সুন্দর আর মসৃণ হবে। আমারটা কিন্তু দেখতে একবারে চকলেট পাউডারের মতো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস দুধ। তবে দুধটা পুরোপুরি একসাথে দেবেন না। আমি অল্প অল্প করে দুধের সঙ্গে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করতে থাকবো। এতে করে বেটারের আরো কনসিস্টেন্সি আমরা খুব সহজে কন্ট্রোল করতে পারবো। যতক্ষণ না বেটারটা একদম স্মুথ এবং লাম্প ফ্রি হয়ে আসে। বেটার বেশি পাতলা করা যাবে না, এটা হবে ঘন এবং স্মুথ। আমি বেটারটা ঠিক এমনই রেখেছি, একবার স্মুথ, দেখতেই পাচ্ছেন। ডার্ক চকলেট বার থেকে এভাবে আমি চকলেট বের করে নিচ্ছি। চকলেটের বড় অংশগুলো আমি কেকের মাঝখানে রাখবো আর ছোট অংশগুলো আমি কেকের উপরে দিব। এতে উপরের অংশটাও হবে আরো সুন্দর আর চকলেটি। এখন কেক বানানোর জন্য আমি ছোট ছোট কেক মোল্ড প্রস্তুত করে নিচ্ছি। আমি ছোট ছোট বাটি ব্যবহার করেছি। বাটির মধ্যে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি। আমি বাটির মধ্যে অয়েল দিয়ে ভালোভাবে গ্রেস করে নিব। আপনারা চাইলে বাটারই ব্যবহার করতে পারেন। এতে কেকের নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে 3টা মোল্ড আমি সুন্দর করে প্রস্তুত করে নিচ্ছি। বাটার পেপার যাদের কাছে নাই তারা অয়েল ব্রাশ করে নেবেন। আমার মোল্ডগুলা প্রস্তুত হয়ে গেছে। এবার তৈরি করে রাখা চকলেট বাটারটি প্রতিটি মোল্ডে সমানভাবে ভাগ করে ঢেলে দিচ্ছি। তবে আমি এখানে পুরোটা দিচ্ছি না। বড় করে কেটে রাখা চকলেটের টুকরোগুলো আমি প্রতিটা মোল্ডের ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি। এই চকলেটটাই কেকের ভিতরে তৈরি করবে দারুণ একটা চকলেট সেন্টার। চকলেটের টুকরোগুলো দেওয়ার পর বাকি ব্যাটারটার উপরে দিয়ে পুরো চকলেটটা ঢেকে দিচ্ছি। এইভাবে বেক হওয়ার পর বাইরে থেকে থাকবে নরম চকলেট কেক আর ভিতরে থাকবে গলানো চকলেটের সুন্দর একটা সারপ্রাইজ। বাটিতে ডালার পর একটু ট্যাপ বা হালকা জাকিয়ে নিতে হবে, যাতে ভেতরের কোনো পাকা জায়গা বা বাতাস না থাকে। গুঁড়ো করে রাখা চকলেটগুলো আমি ব্যাটারের উপর সবগুলা দিয়ে দিব। বাটিগুলো ফয়েল কাগজ দিয়ে ভালোভাবে ঢেকে বা সিল করে দিতে হবে। এটা হচ্ছে অপশনাল, আপনাদের হাতে যদি ফয়েল পেপার থাকে তাহলে দিবেন। এবার কেকগুলো বেক করার জন্য আমি একটি ভারী কড়াই চুলায় বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের নিচে আমি সমানভাবে বালি ছড়িয়ে নিয়েছি, যাতে তাপটা সমানভাবে ছড়িয়ে পড়ে এবং কেকগুলো সুন্দরভাবে বেক হয়। সবগুলো কেকের মোল্ড আমি বালির উপর সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি 15 মিনিট লো মিডিয়াম আছে কেকগুলো বেক করেছিলাম। এখন কাঠি দিয়ে চেক করে নিব ভেতরটা সুন্দরভাবে বেক হয়েছে কিনা। আমার কাঠিটি ক্লিয়ার আসছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন আমি বাটি থেকে কেকের চারপাশে ছুরি দিয়ে ছাড়িয়ে নিব। দেখুন, খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের ভীষণ লোভনীয় এবং স্পঞ্জি চকলেট কেক। এবার এটি গরম বা ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই লাইক করে দিবেন ভিডিওটি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাই রিজিক বাড়িয়ে দিক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।